আমাদের সবারই এই অভিজ্ঞতা আছে যে বৃষ্টির মধ্যে আমাদের গ্রামের মাঠগুলো অথবা স্থানীয় মাঠগুলো কিভাবে ফুটবল খেলার সময় কাদার সমুদ্রে পরিণত হয়। কিন্তু বিশ্বকাপে প্রবল বৃষ্টির মধ্যেও মাঠ কিভাবে একদম শুকনা থাকে। এই পানি নিষ্কাশন ব্যবস্থা শুধুই কি জাদুকরী কোনো বিষয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে সূক্ষ্ম কোনো সয়েল ইঞ্জিনিয়ারিং? আজ আমরা ফুটবল মাঠের সেই গোপন রহস্য অর্থাৎ পানি নিষ্কাশনের সেই গোপন ব্যবস্থাপনা প্রোফাইল উন্মোচন করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি কখনো বিশ্বকাপ বা সমমানের কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মাঠের মধ্যে কাদার গড়াগড়ি দেখেছেন? সংক্ষেপে হা অথবা না লিখে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। একটি আদর্শ আন্তর্জাতিক ফুটবল মাঠের মাটির নিচে 4 থেকে 5টি স্তর থাকে এবং চারদিকে থাকে ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশন ব্যবস্থা। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। প্রথমে মাঠের চারদিক থেকে মাটি কেটে ড্রেন সৃষ্টি করা হয় এবং ড্রেন পাকা করে আউটলেটের দিকে অর্থাৎ যেদিক দিয়ে পানি বের হয়ে বাইরে চলে যাবে অথবা কোনো বৃহত্তর জলাশয়ে বা জলাধারে প্রবেশ করবে সেদিকে সামান্য ঢালু রাখা হয়, যাতে পানি দ্রুত দৌড়ে মাঠের চারপাশ থেকে বড় জলাশয়ে বা জলাধারে চলে যেতে পারে। এরপর মাঠের মাঝখান থেকে মাটি কেটে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে স্তরে স্তরে নতুন প্রোফাইল হিসেবে মাটি আবার বসানো হয়। তো আমরা দেখি এক এক করে কীভাবে মাটির স্তরে স্তরে সাজানো হয়, যাতে সহজেই পানি দ্রুত নিষ্কাশন হয়ে যায় এবং মাঠ বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই শুকিয়ে যায়। সবার নিচে থাকে ছিদ্রযুক্ত প্লাস্টিক পাইপ। এগুলো মাছের কাঁটার মতো সাজানো থাকে, যা দিয়ে দ্রুত পানি বের হয়ে যায়। এই ছিদ্রযুক্ত পাইপ বা পারফোরেটেড পাইপ কি, সে বিষয়ে একটু ধারণা নেই। আমরা যে টিউবওয়েল বসাই, মাটির নিচে গভীর নলকূপ বা নলকূপ খনন করে টিউবওয়েল বসাই, সেখানে সবার নিচে আমরা একটা ফিল্টার পাইপ দেই, নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। এই ফিল্টার পাইপে থাকে ছোট ছোট ছিদ্র বা কাটা কাটা ছিদ্র। বালির ভেতর থেকে পানি এর ভিতরে প্রবেশ করতে পারে এবং বালি আটকে যায় এই ছিদ্রগুলির মধ্যে। এটাকে বলা হয় ফিল্টার পাইপ। এই ফিল্টার পাইপ বা পারফোরেটেড পাইপ সবার নিচে বিছিয়ে দেওয়া হয়, যাতে পানিগুলি সহজেই ছিদ্র দিয়ে এর পাইপের ভিতরে প্রবেশ করতে পারে এবং পাইপ দিয়ে অতি সহজেই চারপাশে থাকা ড্রেনে চলে যেতে পারে। তারপরে পাথর দিয়ে এটিকে ঢেকে দেওয়া হয়। 4 থেকে 6 ইঞ্চি, বিশেষ করে 6 ইঞ্চি মোটা করে পাথর বিছিয়ে দেওয়া হয়, যাতে পাথরের ভেতর দিয়ে পানি পাইপে প্রবেশ করতে পারে এবং পাইপের ভেতর দিয়ে ড্রেনে চলে যেতে পারে। এই পাথরের স্তর একটি বড় আকারের ফিল্টার হিসেবে কাজ করে। তার উপরে অন্তত 4 ইঞ্চি থিকনেসের বা 4 ইঞ্চি পুরুত্বের ছোট পাথর বা নুড়ি পাথরের আরও একটি স্তর দেওয়া হয়। এই স্তরটি বালুকে ফিল্টার করে, যাতে বালু এই পাথরের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে, কিন্তু পানি সহজেই নিচের দিকে নেমে যায় এবং সেই ফিল্টার পাইপ পর্যন্ত পৌঁছে যায়। তারপর জিও টেক্সটাইল বিছিয়ে দেওয়া হয়। জিও টেক্সটাইল হচ্ছে এক ধরনের কাপড় যা পোকামাকড়ে কাটে না, পানিতে পচে না এবং বালিকে আটকে দেয়, কিন্তু পানিকে সহজে ফিল্টার করে ভেতর দিয়ে বের হয়ে যেতে দেয়। তো এই জিও টেক্সটাইল নুড়ি পাথরের উপর বিছিয়ে দেওয়া হয়। তারপরে দেওয়া হয় বালির স্তর। এই বালির স্তর 6 থেকে 12 ইঞ্চি হতে পারে এবং এই বালির স্তরের সাথে মেশানো থাকে কিছু অর্গানিক ম্যাটার, যা এর উপরে লাগানো ঘাসকে পুষ্টি দেয়। বালি যেহেতু সবসময় শুকনো থাকে, সুতরাং যদি কিছু অর্গানিক ম্যাটার না থাকে, তাহলে উপরে লাগানো ঘাস মরে সাফ হয়ে যেতে পারে বা শুকনো হয়ে যেতে পারে। ফলে কিছু অর্গানিক ম্যাটার সহ অন্তত 1 ফিট বা 12 ইঞ্চি পুরুত্বের বালি এর উপর বিছিয়ে দেওয়া হয়। প্রত্যেকটি লেয়ার যথাযথভাবে কম্প্যাকশন করে নিতে হয়। এই বালি লেয়ার ঘাসকে যেমন একদিকে পুষ্টি দেয়, অন্যদিকে পানিও ভেতরের দিকে অর্থাৎ নিচের দিকে প্রবেশ করার সুযোগ দেয়। আর সবার উপরে লাগানো হয় ন্যাচারাল ঘাস বা হাইব্রিড ঘাস। এই ঘাসের উপরেই ফুটবল খেলা হয়। এছাড়াও সারফেস ড্রেন বলে আরও একটি কৌশল ব্যবহার করা হয়।
সারফেস ড্রেন হচ্ছে আসলে মাঠ কিন্তু পুরোপুরি সমতল হয় না, মাঠের মাঝখানে সামান্য উঁচু বা ক্রাউনিং থাকে যেন পানি খুব সহজে কিনারার দিকে চলে যায়। অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিপাতের পানি যদি পুরোপুরি বালির ভেতর দিয়ে নিচে প্রবেশ করতে দেরি হয়, তাহলে সেই অতিরিক্ত পানিটুকু সরাসরি মাঠের মাঝে না জমে মাঠের কিনারের দিকে চলে যায় এবং পানি ঘাসের উপর দিয়ে বা উপরিতলের উপর দিয়ে ড্রেনে প্রবেশ করতে পারে। একে বলা হয় সারফেস ড্রেনিং। তো বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং কেবল রাস্তা বা বড় বড় বিল্ডিং বা ব্রিজ তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের খেলার মাঠকেও নিয়ন্ত্রণ করে। তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পছন্দের দলটির নামও কমেন্ট করে আমাদের জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের উপর আপনারা আলোচনা দেখতে চান তা জানাতে ভুলবেন না। আর এ ধরনের আরও টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।